নমস্কার, কাউন্টার সিঙ্ক, কাউন্টার বোর আর রিম স্প্লিট ফিট সম্বন্ধে এই সেশনে আপনাদের সকলকে স্বাগত। চলুন সেশন শুরু করা যাক। এই সেশনের মূল উদ্দেশ্যগুলি জেনে নেওয়া যাক। এই সেশনের শেষে আপনি এই কাজগুলি করতে পারবেন: ড্রয়িং অনুযায়ী লাইন মার্ক করা, হোলগুলিকে ড্রিল, কাউন্টার সিঙ্ক, কাউন্টার বোর এবং রিম করা, সাইজ আর শেপ অনুযায়ী কাজ ফিনিশ করা, স্প্লিট ফিট তৈরি করা। আসুন আমরা ছিদ্রকে ড্রিলিং, কাউন্টার সিঙ্কিং, কাউন্টার বোরিং আর রিমিং করার বিষয়ে জেনে নিই। এই প্রক্রিয়ায় 4টি প্রধান ধাপ রয়েছে। ধাপ 1, ওয়ার্কপিস তৈরি করা। ধাপ 2, ড্রিলিং। ধাপ 3, কাউন্টার সিঙ্কিং ও কাউন্টার বোরিং। ধাপ 4, পরীক্ষা ও মূল্যায়ন। আসুন এবার আমরা বিশদে প্রত্যেকটি ধাপের বিষয়ে জেনে নিই। ওয়ার্কপিসটিকে তৈরি করা যাক। সবচেয়ে প্রথমে স্টিল রুল ব্যবহার করে কাঁচামালটির সাইজ মেপে নিন। পার্ট 1কে বেঞ্চ ওয়াইজ দিয়ে ধরুন। হ্যাকসয়িং করে অতিরিক্ত ধাতু কেটে বাদ দিয়ে দিন। ড্রয়িং অনুযায়ী আকার এবং আকৃতি প্রদান করার জন্য ফাইল করা হয়। একইভাবে পার্ট 2 এর উপরেও একই প্রক্রিয়া চালান আর কাজ সম্পন্ন করুন। এবার আমরা পার্ট 3 এর সঙ্গে কাজ করব। ড্রয়িং অনুযায়ী ডাইমেনশন লাইনগুলি মার্ক করুন এবং উইটনেস মার্কস পাঞ্চ করুন। অতিরিক্ত মেটাল করাত দিয়ে কেটে বাদ দেওয়া হয় এবং ড্রয়িং অনুযায়ী আকার এবং আকৃতি প্রদান করার জন্য ফাইল করা হয়। সমান্তরালতা আর পারপেন্ডিকুলারিটি বজায় রেখে পার্ট 3 এর সামগ্রিক আকারটিকে 29 mm x 29 mm x 9 mm সাইজে শেষ করুন। এরপরে আমরা কাউন্টার সিঙ্কিং ও কাউন্টার বোরিং পর্যায়ে যাব। পার্ট 1, 2, 3 ম্যাচ করুন আর এই 3 টুকরো দিয়ে স্প্লিট ফিট বানান। সবশেষে ওয়ার্কপিসগুলির পরীক্ষা ও মূল্যায়ন করুন। জবের প্রতিটি পৃষ্ঠ ও কোণায় ডিবার করুন। ছিদ্রের কেন্দ্র মার্ক করুন এবং জব ড্রয়িং অনুযায়ী পার্ট 1 আর 2 পাঞ্চ করুন। এবার আমরা ড্রিলিং পর্যায়ে এগোব। ড্রিলিং মেশিন ওয়াইসে জবটিকে ফিক্স করুন। মার্ক করা জায়গাগুলিতে পাইলট ড্রিল বানান। পাইলট ড্রিলিং হয়ে যাওয়ার পর ব্যাস 6 mm ড্রিল ব্যবহার করে ড্রয়িং অনুযায়ী থ্রু হোলস ড্রিল করুন। একইভাবে ব্যাস 9.8 mm ড্রিল ব্যবহার করে আগের থেকে ড্রিল করে রাখা ছিদ্রগুলিকে ড্রয়িং অনুযায়ী আরও বড় করুন। ড্রিলিং মেশিনে কাউন্টার সিঙ্ক টুল ফিক্স করুন আর দুটি হোলকে বাঞ্ছিত গভীরতা অবধি কাউন্টার সিঙ্ক করুন। একইভাবে ড্রিলিং মেশিনে কাউন্টার বোর ফিক্স করুন আর দুটি হোলকে বাঞ্ছিত গভীরতা অবধি কাউন্টার বোর করুন। দুটি ড্রিল করা হলে রেঞ্জ সহ ব্যাস 10 mm এর হ্যান্ড রিমার ব্যবহার করে ব্যাস 9.8 mm রিম করুন। এবার আমরা কাউন্টার সিঙ্কিং এর প্রক্রিয়ার বিষয় শিখব।
কাউন্টার সিঙ্কিং হল ড্রিল করা হোলের প্রান্তটিকে বিভেল করার প্রক্রিয়া। এই কাজে ব্যবহৃত সরঞ্জামটিকে কাউন্টার সিঙ্ক বলে। জবটিকে মেশিন ওয়াইসে ফিক্স করে চৌকোনোভাবে সেট করুন। কাউন্টার সিঙ্ক করার জন্য মেশিন স্পিন্ডেলটিকে ড্রিল করা হোলের সঙ্গে অ্যালাইন করুন। অ্যালাইনমেন্ট স্থির রেখে কাউন্টার সিঙ্ক টুলটিকে মেশিন স্পিন্ডেলের উপরে ফিক্স করুন। ড্রিলিং মেশিনের স্পিন্ডেল স্পিড সেট করুন। কাউন্টার সিঙ্কিংয়ের কাটিং স্পিড হল ড্রিলিং স্পিডের 1/3। স্ক্রিউ হেডের হেড লেংথের সমান গভীরতা অবধি হোলটিকে কাউন্টার সিঙ্ক করুন। এবার আমরা কাউন্টার বোরিংয়ের প্রক্রিয়ার বিষয়ে শিখব। কাউন্টার বোরিং হল কাউন্টার বোর টুল ব্যবহার করে আগের থেকে উপস্থিত কোনো ছিদ্রের ব্যাসকে একটি নির্দিষ্ট গভীরতা অবধি আরও বড় করা। স্ক্রিউ সাইজ অনুযায়ী কাউন্টার বোর টুল নির্বাচন করুন। এবার আমরা কাউন্টার বোরিংয়ের প্রক্রিয়ার বিষয় শিখব। জবটিকে মেশিন ওয়াইসে ফিক্স করুন। মেশিন স্পিন্ডেলের অ্যাক্সিসের প্রতি এটি স্কোয়ার থাকা চাই। সঠিক ডায়ামিটারের ড্রিল ব্যবহার করে ড্রিল করা হোলের অবস্থান নির্ধারণ করুন। ড্রিল করা হোলের সঙ্গে স্পিন্ডেল অ্যাক্সিস অ্যালাইন করুন। নির্ভুল কাজের জন্য আমাদের একটি মাত্র সেটিংয়ে ড্রিল আর কাউন্টার বোর করা উচিত। কাউন্টার বোর টুলটিকে ড্রিলিং মেশিন স্পিন্ডেলের উপর মাউন্ট করে ফিক্স করুন। অ্যালাইনমেন্ট নড়াচড়া না করে ড্রিলিং মেশিনের স্পিন্ডেল স্পিড সেট করুন। স্ক্রিউ হেডের প্রস্থের থেকে খানিকটা বেশি দূরত্ব অবধি হোলটিকে কাউন্টার বোর করুন। কাউন্টার বোর হোলের গভীরতা নিয়ন্ত্রণ করার জন্য ডেপথ স্টপ অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করুন। ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে কাউন্টার বোর করা হোলের গভীরতা পরিমাপ করুন। এরপরে আসুন আমরা হ্যান্ড রিমার ব্যবহার করে ড্রিল করা হোলগুলির রিমিং করা শিখে নিই। রিমার হল একটি মাল্টি পয়েন্ট কাটিং টুল, যার দ্বারা আগের থেকে ড্রিল করা হোলসগুলি নিখুঁত ফিনিশিং করা হয়। রিমিং প্রক্রিয়াটি উচ্চ গুণমানের সারফেস ফিনিশ এবং নিকটতম সীমারেখা অবধি ডাইমেনশনাল অ্যাকুরেসি সৃষ্টি করে। রিমারগুলিকে হ্যান্ড রিমার্স ও মেশিন রিমার হিসাবে শ্রেণীভাগ করা হয়। হ্যান্ড রিমিং হাত দিয়ে সম্পন্ন হয়, এর জন্য উঁচু শ্রেণীর দক্ষতা দরকার। মেশিন রিমারগুলিকে মেশিনের স্পিন্ডেলে ফিট করা হয় এবং এগুলিকে ঘুরিয়ে রিমিং করা হয়। রিমারের সাইজ নির্ধারণ করা। ড্রিল সাইজ ইকুয়াল টু রিমার সাইজ মাইনাস আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ। সবার আগে রিমিং পর্যায় থেকে শুরু করা যাক। ওয়ার্কটিকে বেঞ্চ ওয়াইসে ফিক্স করুন। ফিনিশ করা পৃষ্ঠগুলিকে রক্ষা করার জন্য ওয়াইস ক্ল্যাম্প ব্যবহার করুন। নিশ্চিত হন যে জবটি সঠিক অবস্থানে রয়েছে। রেঞ্জটিকে চৌকোনো প্রান্তে ফিক্স করে রিমারটিকে হোলের উপর উলম্বভাবে বসান। একটি ট্রাই স্কোয়ার দিয়ে অ্যালাইনমেন্ট যাচাই করুন আর দরকার পড়লে ভুল সংশোধন করুন। রেঞ্জটির উপর খানিকটা নিচের দিকে চাপ দিন আর একই সময় সেটিকে ক্লকওয়াইজ ঘোরান। রেঞ্জের উভয় প্রান্তে সমান চাপ প্রয়োগ করুন। মাঝে মধ্যেই কাটিং ফ্লুইড প্রয়োগ করুন। নিচের দিকে চাপ বজায় রেখে রেঞ্জটিকে স্থিরভাবে ও মন্তর গতিতে ঘোরান। ছিদ্রের মধ্যে দিয়ে রিম করুন। নিশ্চিত করুন যে রিমারের ট্যাপার লিড দৈর্ঘ্যটি যেন ভালোভাবে বেরিয়ে আসে আর ওয়ার্কের তল থেকে পরিষ্কার থাকে।
পুরোপুরিভাবে হোল থেকে বেরিয়ে না আসা অবধি রিমারটিকে উপরের দিকে টেনে বার করুন। এবার চেকিং করা যাক। হোলটিকে পরিষ্কার করুন। স্ট্যান্ডার্ড সিলিন্ড্রিক্যাল পিনস ব্যবহার করে নির্ভুলতা যাচাই করুন। আসুন রিমিং করার সতর্কতাগুলির বিষয়ে জেনে নিই। উল্টো দিকে ঘোরাবেন না, এটি রিম করা ছিদ্রে আঁচড় বসিয়ে দিতে পারে। রিমারের প্রান্ত আর ভাইসের মধ্যে সংঘাত হতে দেবেন না। আরেকবার বলতে হলে আমরা শিখেছি ড্রয়িং অনুযায়ী লাইন মার্ক করা, হোলগুলিকে ড্রিল, কাউন্টার সিঙ্ক, কাউন্টার বোর এবং রিম করা, সাইজ আর শেপ অনুযায়ী কাজ ফিনিশ করা, স্প্লিট ফিট তৈরি করা। সুতরাং কাউন্টারসিং, কাউন্টার বোর আর রিম স্প্লিট ফিল্টের বিষয় এতটাই বলার ছিল। আশা করছি যে আপনারা সবকটি কনসেপ্ট এবং এক্সারসাইজগুলি বুঝেছেন। পরের সেশনে আবার দেখা হবে।